২০২২ সালের কথা। চীনের নানজিং শহরে তখন প্রাযুক্তিক বিপ্লবের নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল জার্মান অটোমেশন জায়ান্ট সিমেন্স। ৭৩,০০০ বর্গমিটার জমির উপর নির্মাণাধীন ফ্যাক্টরির জন্য সিমেন্স প্রথমেই তৈরি করে ফ্যাক্টরির ডিজিটাল টুইন। ভবন নির্মাণের সকল চাহিদা মিটিয়ে প্রোডাকশন ও পারফরমেন্স রেটের সামঞ্জস্যে কোনো প্রকার নির্মাণ সামগ্রী ব্যবহার না করেই তৈরি হলো আস্ত এক ডিজিটাল ফ্যাক্টরি। ভিআর গ্লাসের সহায়তায় বিশেষজ্ঞরা এই ফ্যাক্টরির আদ্যপ্রান্ত দেখে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের পরামর্শ দিতে সক্ষম হন। ডিজাইনাররাও পান বিভিন্ন লেআউট যাচাই করার সুযোগ। মূল অবকাঠামো নির্মাণ শুরুর আগেই এত বড় ডিজিটাল কর্মযজ্ঞের কারণ কি? ভবন নির্মাণে এর প্রভাবই বা কতটুকু? চলুন খোঁজা যাক এসব প্রশ্নের উত্তর। গত বছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয় কনজুমার ইলেকট্রনিক্স শো বা সিইএস। সিমেন্স সেখানে জানান দেয় এনভিডিয়া, অ্যামাজন, সনির মতো টেক জায়ান্টদের সাথে পার্টনারশিপের কথা। আর তাতে আলাদা করে মনোযোগ আকর্ষণ করে দুটি শব্দ, ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স। কি এই ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স? বুঝতে হলে শুরুতেই বুঝতে হবে ডিজিটাল টুইন কি। টুইনের শাব্দিক অর্থ যমজ। সহজ ভাষায় যে কোনো বস্তুর 3D ভার্চুয়াল মডেল বা যমজ নির্মাণই ডিজিটাল টুইন। এ তো সামান্য ব্যাপার। প্রযুক্তি এতটা অগ্রসর যে আস্ত শহরের ডিজিটাল টুইন তৈরি করা যাচ্ছে এখন। ভার্চুয়াল টুইনের এই কনসেপ্টকে আরও এক ধাপ এগিয়ে নেয় ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স। এখানে ডিজিটাল টুইনের রিয়েল টাইম ইমার্সিভ এক্সপিরিয়েন্সের সুযোগ থাকছে, অর্থাৎ ডিজিটাল টুইনকে বাস্তবের মতো করে দেখতে পারা যাবে মেটাভার্সে। প্রোডাক্ট তৈরির পূর্বেই এর ডিজিটাল প্রোটোটাইপ দেখে ভালো মন্দ যাচাই করা যাবে। এতে করে প্রোটোটাইপ তৈরির সময় বাঁচবে, কাঁচামাল অপচয় কমবে, আর কমবে বর্জ্য, যা টেকসই ও পরিবেশ বান্ধব। ভার্চুয়াল জগতেই প্রোডাক্টের সব দিক বিবেচনা করে যথাযথ মনে হলে তখনই কেবল শুরু হয় বাস্তব নির্মাণ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সিমেন্সের ফ্যাক্টরি নির্মাণের পূর্বে ডিজিটাল টুইন তৈরির কারণ। গত বছর এমনই একটি ডিজিটাল প্ল্যান্ট তৈরি করে বিশ্বখ্যাত গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান BMW। হাঙ্গেরিতে নির্মাণাধীন এই কারখানাটি চলতি বছর উৎপাদন শুরু করতে পারে। বার্ষিক প্রত্যাশিত উৎপাদন 1,50,000 ইউনিট। তবে কারখানার জমিতে একটি ইটও বসানোর আগেই এনভিডিয়ার অমনিভার্স প্রযুক্তি কাজে লাগিয়ে ভার্চুয়াল জগতে এর নারী নক্ষত্র খতিয়ে দেখেছেন নির্মাতারা। এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের ইন্ডাস্ট্রিয়াল রোবটের পরীক্ষাও করেছে BMW। এভাবে কাজে নামার আগেই ভার্চুয়াল জগতে রোবটের গতিবিধি ও কার্যক্রম পর্যালোচনা করে রোবট ইনস্টলেশন পরবর্তী জটিলতা এড়ানো সম্ভব। হাই ফিডেলিটি বা অনেক বেশি বাস্তবধর্মী ও বিশ্বস্ত সিমুলেশন, জিপিইউ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, 5G ইন্টারনেট, VR, IoT ইত্যাদি প্রযুক্তি ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্সকে রূপ দিয়েছে বাস্তবের। উন্নত প্রযুক্তি আর সফটওয়্যারে নির্মিত এই ডিজিটাল জগতে প্রবেশ করতে প্রয়োজন হবে এক্সটেন্ডেড রিয়েলিটি বা XR হেডসেট, যা এর সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীকে দেবে ডিজিটাল টুইনের বাস্তবের মতো অভিজ্ঞতা। 2023 সালে ডেলোয়েট এবং ম্যানুফ্যাকচারিং লিডারশিপ কাউন্সিলের যৌথ গবেষণায় ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্সের আরও অনেক প্রকার ব্যবহার উপযোগিতা উঠে আসে। এই প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন কর্মীদের ভার্চুয়াল কারখানায় ইমার্সিভ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, যা প্রশিক্ষণ ঝুঁকি কমাবে। ডিজিটাল প্রোডাক্ট মডেল বা প্রোটোটাইপ নিয়ে ভার্চুয়াল আলোচনায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগ দেওয়া যাবে বাস্তবের মতো। ভার্চুয়াল পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের কাজ তো ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং আর কনস্ট্রাকশনের মতো সেক্টরগুলোয় ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্সের ব্যবহার অর্থ ও সময় সাশ্রয় করবে, বর্জ্য উৎপাদন কমিয়ে নির্মাণ প্রক্রিয়াকে পরিবেশ বান্ধব করবে। প্রজেক্টের অগ্রগতি যাচাইয়ের জন্য বারংবার অনসাইট পরিদর্শনের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স প্রযুক্তির কল্যাণে। নিজ নিজ অবস্থানে থেকেই মেটাভার্সের ভেতরে একত্রিত হয়ে মত বিনিময় সেরে নেওয়া যাবে। বিল্ডিং ইনফরমেশন ম্যানেজমেন্ট বা BMI ও মেটাভার্স প্রযুক্তির মিশেলে প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে অনেক দক্ষ ও নিখুঁত। ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স এখন আর কোনো হাইপ বা বাজওয়ার্ডে আটকে নেই। এটি এখন বাস্তবতা, বিশ্ব ঝুঁকছে সেদিকেই। গবেষণা বলছে চলতি বছরের মধ্যেই ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাল টুইন আর সিমুলেশনের মতো প্রযুক্তির $22.7 বিলিয়ন বাজার তৈরি হবে। 2023 সালের মধ্যে ছাড়িয়ে যাবে $100 বিলিয়ন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও জানাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মনিটরিং আর টেস্টিংয়ের জন্য মেটাভার্সের উপযোগিতার কথা। মেটাভার্স প্রযুক্তি কাজে লাগানোর পুরো সক্ষমতাই রয়েছে বাংলাদেশের।
দেশের অনেক বিশ্ববিদ্যালয় এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও এ সংক্রান্ত নানান ডিসিপ্লিনে মানসম্মত পাঠদান করছে। আমাদের দেশের দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করছে বৈশ্বিক টেক জায়ান্টগুলোয়। নির্দ্বিধায় বলা চলে, ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স প্রযুক্তি দেশে প্রয়োগের জন্য পর্যাপ্ত মানব সম্পদ রয়েছে বাংলাদেশের। এখন প্রয়োজন কেবল সরকারি বেসরকারি উদ্যোগ ও উদ্যোক্তার।